তো যাওয়ার আগে তার হাতে যথেষ্ট রসদ নিয়ে তিনি যাচ্ছেন। এই মব কালচার কি বাংলাদেশে এটাই প্রথম? সেই অর্থে আমি যেতে চাচ্ছি না। মির্জা ফখরুল ইসলাম যেটা বলেছেন একটু ভেবে দেখুন, যদি মব এইগুলো বিরক্ত করেই হতো এই সরকারের জন্য, ইনস্ট্যান্টলি দে শুড রিয়্যাক্ট। তারা ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট করে, আফটার 20 আওয়ার্স রিয়্যাক্ট করেছে। আর যদি একই গ্রুপ সরকার এবং সরকারের বাইরে, দুইটাই তো সরকারের লোক, তাহলে কি হবে? যারা বাইরে আছে তারাও তো সরকারি লোকই, যারা ভেতরে আছে তারাও তো সরকারি লোক। এটা সমন্বয় করতে হবে। আপনি সমন্বয়হীনতা রেখে স্টেটমেন্ট দেবো, আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত নয়। সমন্বয়টা কাদের সাথে করবে? দুটো গ্রুপের, ছাত্রের ভিতরেও আছে, বাইরেও আছে। না, কিন্তু এখানে এমনই এখন মনে হচ্ছে কিনা যে মবের নামে অন্য কোনো তৃতীয় কেউ ঢুকে সেটা যাচ্ছে তো কিনা? সুযোগ নেবেই, সেটা তো ট্র্যাডিশনাল। তৃতীয় পক্ষ তো সুযোগ নেবেই, কিন্তু তাদেরকে মোর অ্যাফার্মেটিভ হতে হবে যে আমরা কোন কোন ইস্যুতে সরকারের সাথে কনফ্রন্টেশনে যাব। ধরুন প্রেসিডেন্টের বঙ্গভবন ঘেরাও করা, জি, বা শহীদ মিনারে গিয়ে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য মিছিল করা। এটা তো একই জায়গার দুই দিকে প্রবাহিত হচ্ছে। আমি সেই জায়গাটা যাচ্ছি না কোনটা করা উচিত কি অনুচিত, কিন্তু বিষয়টি তো এক জায়গাতেই উৎপত্তি। বুঝতে পেরেছেন? যে মানে আপনার মানে এটি এখন যেভাবে হ্যান্ডেল হচ্ছে অন্তর্বর্তী সরকারের মব নিয়ে কিন্তু একটু বিপাকেই পড়েছে, আমরা বলতেই পারি। এটা এখন এটি হ্যান্ডেল ঠিকমতো করতে পারছে কিনা? আপনি যেরকম করে প্রশ্ন করছেন আমার কাছে বিষয়টা এত ইজি লাগে না। একটা কথা হচ্ছে যে এটা মোবোক্রেসি না, এটা অর্গানাইজড পিপল করেছে, এবং টার্গেটগুলো দেখেন 100% পলিটিক্যাল। মব কি এরকম করে তো মবের অনেক ধরনের এক্সপ্রেশন হতে পারে, এখানে অনেক ধরনের এক্সপ্রেশন নাই। দ্বিতীয় কথা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট যে ভেরিফাইড পেজে ডক্টর ইউনূস লিখেছেন যে এটা আকাঙ্ক্ষিত নয়, এটা এখনই বন্ধ হয়ে যাওয়া উচিত। পরের দিন গভর্নমেন্টের আবার ওই ভেরিফাইড পেজে লিখেছে যে যারা এখন এরকম করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অথচ তারপর দিন লাগাতার বিভিন্ন জায়গায় বাড়িতে আগুন টাগুন লেগেছে। সবশেষে আপনার যেটা গাজীপুরে হলো, মানে এটার তো এক্সাক্ট পিকচার পাওয়া যাচ্ছে না কি হয়েছে, কারা আগে গেছে, আক্রমণটা আগে কে করেছিল। কিন্তু এই প্রশ্ন করা যেতেই পারে, এতদিন ধরে এই ব্যক্তিগুলো এরা যদি কি বলে যে অপারেশন কি বলে একটা ডেভিল যদি হয়, মানে এত বাজে একটা টার্ম ইউজ করা হয়েছে যেটার ব্যাখ্যাই দিতে পারবে না তারা। ডেভিলগুলো তো সব চলেই গেছে, যারা আছে তাদের মধ্যে যদি ওই দুটো ডেভিল হয়, দুটো তিনটা স্টেটমেন্ট দিয়ে ছাড়া নাম বলছি না আমি, তারা বাইরে রইল কীরকম করে। আর তাদেরকে অ্যাড্রেস করার জন্য বা তাদেরকে পানিশ করার জন্য ছাত্রদের যেতে হবে, কেন তাদের জন্য পুলিশ পাঠাবে, আর্মি পাঠাবে, সেটা হয়নি। আবার এইটার মধ্যে দেখলাম বুলডোজার পর্যন্ত যাচ্ছে। এটা মবোক্রেসি কীরকম করে? এটার মধ্যে তো প্ল্যানফুল কিছু জিনিস আছে, মেবি ম্যালাফাইডি ইন্টেনশন আছে। থরো একটা ইনভেস্টিগেশন করলে জিনিসটা বেরোতে পারতো। আমি এরকম মনে করি যে এটা গভর্নমেন্ট কন্ট্রোল করতে চেয়েছে, এরকম যদি হয় তাহলে প্রথমেই কন্ট্রোল করতে পারতো। কারণ এটা তো ডিক্লেয়ার্ড একটা প্রোগ্রাম, আজকে বা কালকে এতটার সময় 32টা হামলা করা হবে, ওটা গুঁড়িয়ে দেওয়া হবে বলা হয়েছে, তারপরে কিছুই তো করেনি আপনি। তারপরে যদি বলেন এইটা সব জনতার বিরুদ্ধে সেই ওই, নো দিস আর নট ট্রু। এটা একদম অর্গানাইজ করে ঘোষণা দিয়ে গেছে, এবং তারপরে ওইখানকার একটা আন্ডারগ্রাউন্ড বা বেসমেন্টের উপরে যে প্রচার প্রোপাগান্ডাগুলো করা হলো এখনও হচ্ছে, এগুলো কি মবোক্রেসি হতে পারে নাকি? তাই না, একদমই। ডক্টর জাদ, আপনি কোনো না কোনোভাবে এই গভর্নমেন্ট কমিশনের সদস্য, আপনি সরকারের পার্ট নই। না, অবশ্যই পার্ট নই, আপনি অবশ্যই সরকারের পার্ট না, আমরা বলছি, সেটাই আমি বলছিলাম। কিন্তু তারপরে আমি বলছি এটি কি আরেকটু ইজি হ্যান্ডেল করা যেত না? নিশ্চয়ই যেত। আমি একদম খুব স্পষ্টভাবে বলি, সেটা হলো মানে 5 ফেব্রুয়ারি শেখ হাসিনা বক্তৃতা করবেন, আমরা ক্ষুব্ধ হলাম, আমাদের ক্রোধ জাগ্রত হলো। 5 ফেব্রুয়ারি কি 5 আগস্টের চাইতে আমাদের বেশি ক্ষোভ হলো? হওয়ার কোনো কারণ আছে না। দীর্ঘ 15 বছরের ক্ষোভের বিস্ফোরণ হলো 5 আগস্ট। সো 5 আগস্ট আপনি 32 নম্বরে আগুন দিলেন, ভেঙে গুঁড়িয়ে দিলেন না, বা 35টা জেলায় আওয়ামী লীগের বড় বড় নেতাদের যে বাড়ি ভাঙচুর এবং আগুন ধরানো হলো, ওগুলো 5 আগস্ট কোনোটাতেই কিছু করা হলো না। এটা 5 ফেব্রুয়ারিতে হলো। একটু বেশি বেশি মনে হচ্ছে না?
কেন হলো? আপনার ক্ষোভ হবে, আমি আবারও বলছি, শেখ হাসিনার কথা শুনে আমাদের ক্ষোভ হওয়া খুব স্বাভাবিক। আপনি এত বিভৎস অপরাধ করে পালিয়ে আছেন, আপনাকে রেখে আমরা এখন বিচার করার কথা ছিল, আপনি ওখানে বসে হুমকি দিচ্ছেন, কর্মসূচির নামে এনার্কি তৈরি করতে চাইছেন, আমাদের ক্ষোভ হবে, ঠিক আছে, আমি এটাকে ডিসএগ্রি করি না, কিন্তু এটা কি 5 আগস্টের চেয়ে বেশি হওয়ার কথা? তার মানে একটা মবের টেন্ডেন্সিও আছে এবং এর মাঝখানে কিছু পরিকল্পনা আসলে আছে ফর শিওর। 32 নম্বরে সেটা কাদের বিরুদ্ধে পরিকল্পনাটা কি মনে হয়? অনেকগুলো হাইপোথিসিস আছে, যেমন ধরি আমি বাংলাদেশের অনেকগুলো ঘটনা যদি একত্র করেন আপনি, 32 নম্বরটা অনেক মানুষ গেছে, আপনি এটা ঠেকাতে পারবেন কি পারবেন না একটু কনফিউজ, আপনি গুলি করলে বল প্রয়োগ করলে এটা মেজর ক্রাইসিস হতে পারতো, আমি তাত্ত্বিকভাবে বলছি আপনি এটা নিয়ে একটু স্কেপটিক হলেন। এরপর 35টা জায়গায় কোনো জায়গায় অনেক মানুষ যায় নাই, প্রচুর ভিডিও পাওয়া যায়, 50 জন 100 জন মানুষ গেছে, এবং জরুরি কথাটা হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। আমরা খেয়াল করছি কিনা জানি না, আমাদের সেনাবাহিনীর ইমেজও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, পুলিশের সমস্যা, এটা সেটা নানান কিছু বললাম, কিন্তু এই যাবতীয় ঘটনাগুলো কোনো একটা জায়গায় ঠেকানোর চেষ্টা হলে অন্যান্য জায়গায় এটা ঠেকানো খুবই সম্ভব ছিল। তার মানে আমি বলছি যে এটাকে দেখানোর চেষ্টা আছে এর মধ্যে সরকারের ভেতরে বা আশেপাশে বিভিন্ন জায়গায় মানুষ, এবং আমরা যে হাইপোথিসিস এখন জানি 12-13 তারিখ মোদি ট্রাম্পের সাথে দেখা করতে যাচ্ছেন, এবং তাদের বিক্রম মিস্ত্রি তাদের যে পররাষ্ট্র সচিব তার ব্রিফিংয়ে ক্লিয়ারলি বলেছেন যে বাংলাদেশ একটা এজেন্ডা হিসেবে থাকবে, তো যাওয়ার আগে তার হাতে যথেষ্ট রসদ নিয়ে তিনি যাচ্ছেন, এবং প্রচুর একটু সময় দেবেন, মানে আরেকটা ন্যারেটিভ যেটা ভারত করছে সেটা কিন্তু এবারও ছিল, যেমন ধরুন ওরা বলছে এটা যে বাংলাদেশের এটা একটা ইসলামপন্থী বা ইসলামে জঙ্গিবাদের ভারতীয় মিডিয়া ব্যাপক বলছে। আচ্ছা, বাংলাদেশে 80টার বেশি মাজার ভাঙা হয়েছে, 82টা আমি যদি মোটামুটি ধারণা করি। এই যে মাহফুজ আলমের স্টেটমেন্টের কথা বলেন, আজকের স্টেটমেন্ট ওয়াজ গুড, কিন্তু মাজার নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, সরকারি স্টেটমেন্ট দিয়েছেন, বন্ধ হয়েছে? বা আপনি দেখিয়েছেন কাউকে যে মাজার ভাঙার জন্য এদেরকে ধরিয়েছি? তাহলে মাজার ভাঙা হচ্ছে, মেয়েদের ফুটবল খেলা বন্ধ হচ্ছে, খেলা কিন্তু পরে হয়েছে, আবার কিন্তু বন্ধ করছেন, হওয়ার পর পরের দিন পরে আরেকটাতে বন্ধ হয়েছে, এবং 3 জন অভিনেত্রী অন্তত কমপক্ষে তারা শোরুম উদ্বোধন করতে পারে না। এই যে সকল তৌহিদি জনতা যারা আজকে বই মেলায় একই কাণ্ড ঘটিয়েছে, আমি যোগ করতে চাই সাথে বই মেলাটাকেও, সব যদি একত্র করেন আপনার হাতে যথেষ্ট পরিমাণ ডেটা আছে দেখানোর জন্য যে দেখো। আরেকটা কথা, 32 নম্বরে ভাঙছে, কিন্তু 32 নম্বরে কয়েকটা ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে কালেমা লেখা পতাকা নিয়ে মানে স্লোগান হচ্ছে, কালেমা লেখা পতাকা, সাদা কালেমা লেখা পতাকা। আমি সাথে যোগ করব 5 আগস্টের পরে কালেমার পতাকা ছেয়ে গিয়েছিল, আমাদের অনেকেই যে না জেনে, আমি একটু যোগ করি, খুব ইন্টারেস্টিং। 5 আগস্টের পর 6 বা 7 আগস্ট একটা জমায়েতের মধ্যে স্টুডেন্টরা জমায়েত করছে, ওরা জানতো না, বাইকে করে এসে ওদের হাতে কালো পতাকা কালেমা লেখা, মানে এটার যে একটা বিরাট সিগনিফিকেন্স আছে, এটা জাস্ট কালেমা না, ওরা বোঝে নাই। সো এর মধ্যে মেজর পরিকল্পনা আছে, আমরা দেখছি এগুলো, অন্য কোনো পক্ষ আছে অবশ্যই।